যারা পেপার পত্রিকায় পড়তেছেন, হ্যাঁ, একদিন লাইট হাউসের পক্ষ থেকে একবার সেমিনার হয়েছিল, সেখানে আমাকে দাওয়াত দিয়েছিল লাইট হাউসের পক্ষ থেকে কয়েক বছর আগে। আমি তো পরিষ্কার কথা বলতে ভয় করি না, কাকে বাঁচতাম। লাইট হাউসের উদ্দেশ্য হচ্ছে এই যে যৌন কর্মকাণ্ড বেশ্যাবৃত্তি চলতেছে, এটা আপন গতিতে চলক, কিন্তু এইডস নামক রোগটা যে বিস্তার করতেছে, এটা যেন নাকি কি হয়, প্রতিরোধ হয়। কিন্তু তখন আমি বলেছি, আপনারা যে বলতেছেন এইডস থেকে দূরে রাখার জন্যই, তো এইডস যেই সংক্রামক ব্যাধি জেনা ব্যভিচার থেকে হচ্ছে, সেটাকে আপনারা বন্ধ করেন। কিন্তু এটি ওদের কথা যে কি জেনা ব্যভিচার বেশ্যাবৃত্তি এটা চলক, কিন্তু এইডস থেকে যেন মুক্ত থাকি, এটা তাদের উদ্দেশ্য। তা আমি বললাম যে আপনার উদ্দেশ্যটা ঠিক না, আপনারা মূলোৎপাটন করেন, এই বেশ্যাবৃত্তি বন্ধ করেন, তখন থেকে আমাকে আর দাওয়াত দেয় না। কিন্তু এটি আপনারা দেখেন, এই যে পেপার পত্রিকা দেখতেছেন, আজকে দর্শন আর ধর্ষণ, যুবকরা তো তাদের এই লালসা পূরণ করার জন্য মহিলাদের উপর আক্রমণ করবে। কিন্তু আমি সাথে সাথে কতটা বলতে চাই, যে সমস্ত যুবতী মহিলারা তার বন্ধুকে নিয়ে বেড়াতে যাচ্ছে, তো সেই যুবতী মহিলার অন্তরে কি আসেনি যে আমি যে আমার যুবক বন্ধুকে নিয়ে যাচ্ছি, সে তো আমার প্রতি কি হবে, লোভ লালসা চরিতার্থ অবশ্যই করবে। এটা কি সে বুঝেনি? অবশ্যই বুঝেছে। সুতরাং শুধু যুবকদের দোষ দিলে হবে না, সাথে সাথে যুবতীরও সেখানে দোষ আছে, তাদের মা বাবারও সেখানে দোষ আছে। কিন্তু সেখানে কেন তাদেরকে মহিলাদেরকে যুবতীদেরকে তার বন্ধুকে নিয়ে ঘোরার জন্য অনুমতি দিয়েছে সেখানে? সুতরাং আমি তো বিভিন্ন সেমিনারে বলি এটাই, এখানে দোষ শুধু যুবকদের জন্য নয়, যুবতীদেরও দোষ আছে, সাথে সাথে আইনেরও সেখানে দোষ আছে। আইন যদি নাকি প্রয়োগ সঠিকভাবে না হয়, যুবক যুবতীরা যদি নাকি সঠিক তরিকায় নিজের জীবন যাপন যদি না করে, তখন তো জেনা ব্যভিচার হবে। বর্তমান বাংলাদেশটা একটা দর্শনের সেঞ্চুরি চলতেছে, এরকম দর্শন বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। ডেলির পর এগুলো যেগুলো পত্রিকায় আসতেছে, ওগুলো দেখতেছেন। আর যখন আন্ডারওয়ার্ল্ডে চলতেছে, এরকম লক্ষ লক্ষ দর্শন হচ্ছে। একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি আমি, ইউরোপ আমেরিকার মধ্যে ব্যভিচার চলে সম্পূর্ণ প্রকাশ্য। আল্লাহ বাংলাদেশের মাটির মধ্যে সাহাবায়ে কেরামের লাশ রাখছে, বড় বড় আউলিয়া কেরামের লাশ রাখছে, তাদের বরকতে আজকে বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকায় যে সমস্ত অপকর্ম জেনা ব্যভিচার হচ্ছে, এটা ইউরোপ এবং আমেরিকাকে ছাড়াই গিয়েছে, কিন্তু প্রকাশ হচ্ছে না কেন? আল্লাহর ওলিদের অশেষ দয়া এবং মেহেরবানির কারণে। কিন্তু এটা আপনাদের এগুলো ইতিহাস জানা নাই। কিন্তু সুতরাং ধর্ষণের জন্য শুধু যুবকেরা দোষ নাই, যুবতীরও দোষ আছে, সরকারের আইনেরও ফাঁক আছে। সুতরাং সবগুলো মিলিয়ে আজকে ধর্ষণের এই অবস্থা। আর একটা হচ্ছে সন্ত্রাস, এতে সবগুলো বলা নাই, আমি আর দুই একটা কথা বলে শেষ করতেছি। সন্ত্রাস কিন্তু এটা আকাশ থেকে ফেরেশতারা করে না, যারা নাকি মৃত্যুবরণ করেছে লাশেরা সন্ত্রাস করে না, সন্ত্রাস করতেছে কিন্তু রাজনৈতিক দল এবং সরকারি দলের লোকেরা। আপনি হিসাব করে দেখেন, সন্ত্রাস শতকরা ৯৫% হয় সরকারি দল এবং বিরোধী দলের কারণে। গ্রামের যুবকেরা কিন্তু সন্ত্রাস করে না। কি ডিসি অফিসের মধ্যে একদিন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে মিটিং হচ্ছে, তখন আওয়ামী লীগ বিএনপি সবাই সেখানে ছিল। তখন আমার কাছে যখন আসছে যে আইন শৃঙ্খলা কেমন করে স্থিতিশীল রাখা যায়, তখন আমি ডিসি ছিল শফিউল করিম, বাড়ি গাইবান্ধা ছিল, আমি ডিসিকে সম্বোধন করে বলতেছি, ডিসি সাহেব, আপনার এই যে পাশে আওয়ামী লীগ আর বিএনপির সাধারণ সম্পাদক দুজনই আছে, তাদের থেকে নিশ্চিত করেন তারা সন্ত্রাস করিবে না। তাদের দল যদি সন্ত্রাস না করে, বাংলাদেশের মধ্যে সন্ত্রাস কোশ্চেন কালের জন্য আর হবে না। কিন্তু এটাই, এই কথাটা বলার সাথে সাথে ডিসি আমার কথাকে বলতেছে, পরে হোক সাহেব আপনার কথাটা বাস্তব, আওয়ামী লীগ বিএনপি দুজনে কিন্তু মাথা নিচের দিকে আসছে। আর আমি তো এমন একটা ব্যক্তি, আমি কাউকে হক কথা বলতে আমার জীবনে একটি ইঞ্চি বরাবর ভয় আসেনি কখনো। এটি আওয়ামী লীগ বিএনপি তারা দুজনেই কিন্তু সেখানে স্বীকার করলে, এটাই ডিসি সাহেব আমাকে পরে বলতেছে আপনার কথা ঠিক সেখানে। সুতরাং সন্ত্রাস করতেছে এরাই, কিন্তু সরকারি দল আর বিরোধী দল দেখবেন সান্দাবাজি ওরাই করতেছে। আওয়ামী লীগ ক্ষমতা আছে, সেখানে ভিতরে সমস্ত বাস টার্মিনাল আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে, ওরা ক্ষমতাতে গিয়েছে বিএনপির হাতে আসছে। অনেকে তো মতো আওয়ামী লীগ বিএনপি আকাশ পাতাল তফাৎ, নামের পার্থক্য কিন্তু দূরে একই। ওরা ফাঁকা সন্ত্রাসী, এটা কাঁচা সন্ত্রাসী, পার্থক্য দুধের কিন্তু এটি বুঝেন নাই। তাই
পুলিশ অফিসার আমাকে বলতেছে শুনুন, থানার মধ্যে যদি 16 জন পুলিশ যদি ঠিক মতো দায়িত্ব পালন করে এবং সরকারের পক্ষ থেকে তাদের উপরে চাপ সৃষ্টি না হয়, এই 16 জন পুলিশ যদি দায়িত্ব পালন করে, এই পুরা থানার লোকেরা দরজা খুলে ঘুমাইতে পারবে। কিন্তু এই কথাটি আমি আরেক মিটিংয়ের মধ্যে এসপি সাহেবকে বললাম, আপনার একজন পুলিশ কর্মকর্তা আমাকে কথা বলেছে, এসপি বাড়ি ছিল ওই দিন গোপালগঞ্জ লুৎফর রহমান, সে বলছিল আপনার কথা ঠিক। কিন্তু এখানে পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, পেশার দায়িত্ব পালন করে, সরকারের চাপ না থাকে, 20 জন পুলিশ কিন্তু দায়িত্ব পালন করলে পুরা থানার লোক দরজা খুলে ঘুমাইতে পারবে। কিন্তু এটি আজকে কোথায় পুলিশ ছাপের মুখে আছে, তারাও কিন্তু অপকর্ম করতেছে। তাদের মধ্যে 2-4 জন সাথে সাথে সরকারি দল এবং বিরোধী দলের লোকেরা সন্ত্রাস করার কারণে আজকে বাংলাদেশের ভৌগোলিক সীমা রাখা টেকনাফ থেকে তেতুলিয়া আর পর রূপসা থেকে ফাথুরিয়া, এই 55,000 বর্গমাইলের এই ভূখণ্ডটা সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। কিন্তু এটি সন্ত্রাসের রাজত্ব পরিণত, এই সন্ত্রাসের জন্য সরকার এবং বিরোধী দল দায়ী। এটি সুতরাং সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ সম্পর্কে অল্প কথা আপনাদের কাছে বলেছি, বিশেষ করে জঙ্গিবাদ সম্পর্কে কিছু কথা বলেছি। এটা হলো যে রাষ্ট্রের জন্যই ক্ষতিকর। আরেকটা জিনিস বলতেছি, এটা বলে আমি শেষ করতেছি, সবচেয়ে মারাত্মক ক্ষতিকর বর্তমান ইসলাম টিকে রয়েছে। সরকারি মাদ্রাসার দ্বারা ইসলামের কিছু উপকার হয়েছিল। সরকারি মাদ্রাসা ইহুদি খ্রিস্টানদের কালো থাবার কারণে আজকে সরকারি মাদ্রাসা থেকে এলম বিতরণ বিদায় নিয়েছেন। বাকি রয়েছে আজকে কওমি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ এবং সঠিক পীর মুরিদি। কিন্তু এই 3টি জিনিসের দ্বারায়, বিশেষ করে কওমি মাদ্রাসার দ্বারা যে ইসলামের একটা কাজ ধারাবাহিকতা চলতেছে, এটা যদি শেষ হয়ে যায়, ইসলাম নামক বস্তুটা দুনিয়াতে তালাশ করি আর পাওয়া যাবে না। কিন্তু এইগুলাকে ধ্বংস করার জন্যই আজকে দেখবেন একের পর ষড়যন্ত্র শুরু হয়েছে। ওলামায়ে কেরাম জানা দরকার, এই যে তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, আমার বই যারা পড়েছেন তারা জানেন, অনেক আগে থেকে কিন্তু এই তথাকথিত সায়াদের আলেম বিদ্বেষী এই শিক্ষিত সমাজ তথাকথিত এরাই কিন্তু ষড়যন্ত্র আগে থেকে চালু হয়েছিল। তাদেরকে একটি কথা আমি বলবো, এক এলাকার মধ্যে 5,000 লোকের মধ্যে দিয়ে যে আন্তরিকতা, মায়া, মমতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যদি বজায় থাকে, সবাই যদি নাকি ভাই ভাই হিসাবে চলাফেরা করে, আমি এক ব্যক্তির কারণে 500 লোকের মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন আমার যদি বিবেক, বুদ্ধি, আক্কেল, তমিজ, ইসলামের প্রতি সরিষা পরিমাণ দরদ থাকে, আমি কি বলবো, এই 500 লোকের মধ্যে আন্তরিকতার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আমার কারণে, আমি চলে যাই। কিন্তু আমি এ কথাটা বলবো না। এটাই যদি আল্লাহ আমাকে জন্মগত আক্কেল, তমিজ, ইসলামের প্রতি সরিষা পরিমাণ দরদ থাকে, আমি এ কথাটা বলতে বাধ্য হবে। সেখানে আমার একজনের কারণে ইসলাম আজকে ফাটল সৃষ্টি হয়েছে। আজকে আন্তর্জাতিক পর্যায়ে তাবলীগের অরাজনৈতিক প্ল্যাটফর্ম, একটি ব্যক্তি তার মুসলমান আমির নামের কলঙ্ক সাদের কারণে আজকে সমগ্র আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভক্তি সৃষ্টি হয়েছে। যারা এক প্ল্যাটফর্মে খাওয়া দাওয়া করেছে, এক বিস্তার শুয়েছে, এক মসজিদে অবস্থান করেছিল, তাকে আজকে মুখোমুখি অবস্থানে ভাই একটা সাদ আর টোল থেকে ওলামায়ে কেরামের পক্ষে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে। যদি সাদ যদি নাকি তার ধর্মগত আক্কেল তমিজ থাকতো, ঈমান যদি থাকতো, দাওয়াত ও তাবলীগের প্রতি সরিষা পরিমাণ যদি তার দরদ থাকতো, সে পরিষ্কার বলতো, আমি এক ব্যক্তির কারণে আজকে সমগ্র পৃথিবীর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দাওয়াত ও তাবলীগ যখন খানখান হচ্ছে, আমি সম্পূর্ণভাবে এখান থেকে সরিয়ে যাই। কিন্তু তার এই কথাটা বলা জরুরি ছিল। সে যদি মুসলমান হতো, ইসলামের প্রতি দরদ থাকতো, সে আমিরগিরি ছাড়িয়ে দিয়ে মুসলমানদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে সম্পূর্ণ আমি সংরক্ষণ করার চেষ্টা করতে। কিন্তু এটি সে কি করেছে, করেনি। কিন্তু সেখানে ছেলে একটা সতীন বলতেছে আমার, এই সতীন বলতেছে আমার, কাজী বলতেছে ঠিক আছে একটা চাকু নিয়ে আসো, ছেলেকে মাঝখান দিয়ে রাখি, ছেলেকে জব 2 টুকরা করি, 1 টুকরা তোমাকে দিবার, 1 টুকরা এ সতীনকে দিবে। তখন যে সতীনের ছেলে সে বলতেছে, কাজী সাহেব, ছেলের দাবি আমি সম্পূর্ণ প্রত্যাহার করলাম, আমার সতীনকে পরিপূর্ণ ছেলে দিয়ে দেন, এ ছেলেকে হত্যা করবেন না। কিন্তু এটাই কাজী সাহেব পরিষ্কার বুঝিয়ে ফেলতে, এ ছেলের মালিক কিন্তু এই সতীন, কিন্তু এই নাই। কিন্তু সেখানে সুতরাং এই ছেলের মালিক
এই ছেলে তার রক্তের সম্পর্ক, এই জন্য ছেলের হত্যাকে সে মানিয়ে নিতে পারতেছে না। অনুরূপভাবে সাদ যদি দাওয়াত ও তবলিগের প্রতি ন্যূনতম সরিষা পরিমাণ আন্তরিক হতো, সে দাওয়াত ও তবলিগের আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে এভাবে ধ্বংস করতে পারতো না। এই কুলাঙ্গারকে আল্লাহ তাআলা ধ্বংস করে তুলছে সেখানে। এই কুলাঙ্গার আজকে মুসলমানদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, এক প্লেটে খাওয়া দাওয়া করেছে, এক মসজিদে থাকছে, কান্নাকাটি করেছে, সিল্লা দিয়েছে, আজকে তাদের মধ্যে বিভেদ এবং দ্বন্দ্ব সৃষ্টি করে ইসলামের প্ল্যাটফর্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। এটাই কিছুদিন পূর্বে তবলিগ যখন নাকি বিভক্ত হচ্ছে, আপনারা তো হুজুরের ওগুলা খোঁজখবর রাখেন না, লন্ডনের গার্ডিয়ান পত্রিকা আন্তর্জাতিক মানের পত্রিকা, সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসছিল। সেই নিউজের মধ্যে বলতেছেন কি, বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর মধ্যে মুসলমানদের সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে দ্বন্দ্ব এবং ভাঙ্গন সৃষ্টি হয়েছে, শুধু একটা প্ল্যাটফর্ম বাকি আছে, সেটা কোনটা? দাওয়াত ও তবলিগ। এই নিউজ যখন নাকি হয়েছে তখন আমার বোঝাপড়া হয়ে গেছে দাওয়াত ও তবলিগের ব্যাপারে শকুনের কালা থাবা পড়েছে। এই তবলিগের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এটা ভাঙ্গি কিন্তু খানখান হবে, কিন্তু যেটা ছিল বাস্তবতাই হয়েছে সেখান ভিতরে। এই সাদ নামের কলঙ্ক, তার সম্পর্কে অনেক বই লেখা হয়েছে। আমি একটা লিখেছি, খরচের দাম 10 টাকা দিয়ে, এটা পড়ার চেষ্টা করবেন। আরেকটি কথা বলে শেষ করতেছি, সেটা হচ্ছে হিজবুত তৌহিদ তথাকথিত ওই যে টাঙ্গাইলের হুমায়ুন খনপন্নী, এরা হচ্ছে আরো কুত্তার বাচ্চা ইহুদি খ্রিস্টানদের সরাসরি এজেন্ডা নিয়ে আজকে আলেম ওলামা মাদ্রাসার প্রতি বিষোদাগার করে আজকে ইসলামকে সম্পূর্ণ রসাতলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অথচ তার সমাবেশের মধ্যে পুরুষ আর মহিলা একাত্রে কিন্তু তালি বাজে একাত্রে। ওই হারামদাদার বাচ্চা, তুই যদি ইসলাম যদি নাকি প্রতিষ্ঠা করার চেষ্টা করিস, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে সহাবস্থানে মহিলা আর পুরুষদেরকে নিয়ে সেখানে তুই মিটিং কেন করতেছিস? ফরদাতে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ কি ইসলাম প্রচার করতেছিস? সুতরাং এই সাদ নামের কলঙ্ক মুসলমানের জন্যই, বিশেষ করে কওমি মাদ্রাসার জন্য সংক্রামক ব্যাধি, ক্যান্সার আর ক্যান্সার। আমি মারা বলি যাচ্ছি, আমি যদি মারা যাই আমার কবর উপর লাঠি পিটা করবো যদি আমি মিথ্যা বলি। এটাই আমার রাজনৈতিক বয়স 50 বছর চলতেছে, আমার চেয়ে পুরাতন রাজনীতিকরা বাংলাদেশে কোনো আলেম নেই। সাদ হচ্ছে আপনার ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক, ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক। দেখবেন এই গত রমজানের মধ্যে সাদের অনুসারী তথাকথিত শিক্ষিতরা, কালোবাজারিরা কওমি মাদ্রাসা চাঁদা দেয়নি, পারলে তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে মারাত্মক কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য লাঠি নিয়ে আসবে তারা, কিন্তু এটা মনে রাখবেন। এটি হল কি ইসলামের জন্য কওমি মাদ্রাসার জন্য মারাত্মক অবস্থান। এটি আর বলছে কি হিজবুত তৌহিদ, তারাও কিন্তু আসতেছে মোট অঙ্কের টাকা দিয়ে, দুই গ্রুপ। আর একটা হচ্ছে তথাকথিত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানুষ হত্যা করে যারা না কাজ করতেছে, এরাও কিন্তু কওমি মাদ্রাসার জন্য মারাত্মক। সরকার তাদেরকে প্রতিরোধ করতেছে, সরকারের ক্ষমতা টিকে রাখার জন্য। আমাদের কাজ হবে ঈমানকে হেফাজত করার জন্য, তাদের থেকে আমরা দূরে থাকবো। সুতরাং হিজবুত তৌহিদ তথাকথিত জঙ্গি এবং সাথে সাথে সন্ত্রাস তো রয়েছে এটাই। এবং এই জিহাদের নামে যেগুলা কাজ করতেছে, আল্লাহ আলেমদেরকে হেফাজত করো। আরেকটা কথা বলে শেষ করতেছি, গত বছর আমি যখন নাকি বগুড়ার ওই এতেকাফের মধ্যে ছিলাম, ঢাকার এক লোক আমাকে বলল কাদিয়ানিরা 10 লক্ষ লোক নিয়ে সমাবেশ করবে কোথায়? এই যে ঢাকাতে। এটার অংশ হিসাবে তারা প্রতিটি জেলার মধ্যে সমাবেশ করার চেষ্টা করেছে। আর এই সমাবেশটা করার চেষ্টা করেছিল কোথায়? পঞ্চগড়ে। কিন্তু কিছুদিন পূর্বে সেই উলামায়ে কেরাম, আমিও তাদেরকে পরামর্শ দিয়েছি, আমাদের আন্দোলন লোক ছিল সম্মিলিতভাবে অল্প আলেম সেখানের ভিতরে সম্পূর্ণ কি করেছে যে তাদের সমাবেশকে প্রতিহত করেছে। এমপি এবং মন্ত্রী রাজি ছিল না, কিন্তু সেখানে 2-3 জন লোক, তারা মেয়র টেয়র, তারা সম্পূর্ণভাবে সেখানের ভিতরে একমত হয়ে উলামায়ে কেরামের মাধ্যমে মাওলানা আহমদ শফি সাহেবকে নিয়ে, হুজুরকে নিয়ে সেখানে সমাবেশ করেছে। আমি বিশেষ অতিথি ছিলাম, অনেক কথা বলেছি। আমি যখন বক্তব্য রাখতেছি, অনেক উলামায়ে কেরাম থোয়া মারি গেছে, হুজুর বলতেছি কি এটাই কাদিয়ানীদের সম্পর্কে, বুঝলেন নাই? এই যে আরেক, এই যে কিছুদিন পর্বে নাটোরের মধ্যে আমি আলেমদেরকে সেখানে কথা বদ্ধ করি, কিছু কাজ চলতেছে, দুলুটের মতন কাজ হচ্ছে। সেখানে মাওলানা আহমদ শফি সাহেব হুজুর আসছিলেন। সেখানে আরএফএল কোম্পানি, বহুজাতিক কোম্পানিগুলো, এই ষড়যন্ত্রগুলো অল্প সময়ের মধ্যে বলা যাবে না। বহুজাতিক কোম্পানিগুলো আগে ব্যবসা করছিল, তাদের ওইখান থেকে পুঁজি বিনিয়োগের মাধ্যমে এখন মুসলিম দেশগুলোর মধ্যে তারা পুঁজি বিনিয়োগ করে আরএফএল ইত্যাদিদের মাধ্যমে ব্যবসা করতেছে।
সাথে সাথে মুসলমানদেরকে কাদিয়ানি বানার জন্য চেষ্টা করতেছে। আমি নাটোরে যাওয়ার পর এটা আমার কাছে রিপোর্ট আসছে 30 থেকে 35,000 লোক কি হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে আরএফএল কোম্পানির মাধ্যমে। আর মুসলমানেরা আলেম ওলামারা মনে করতেছে আমরা তো সুলাইমান আসলামের লাঠির মতন খুবই বাহ্যিক সুন্দর, কিন্তু তলে তলে সুলাইমান আসলামের লাঠিকে যখন খাই শেষ করেছে, লাঠি ফড়িয়ে গেছে, ভাঙ্গি গেছে। আমাদের ইমানও কিন্তু ধ্বংস করতেছে ওলামায়ে কেরাম, এখনো বুঝতেছে না। কিন্তু এটাই আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এই যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে, আপনারা এগুলোকে উপলব্ধি করার চেষ্টা করবেন। হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে আপনারা চিন্তা করবেন, লেখাপড়ার ফাঁকে বিশেষ করে আলেম ওলামারা এগুলো নিয়ে একটু চিন্তা করবেন। আমি বিভিন্ন সেমিনারের মধ্যে বলার পর অনেকে হুজুর এগুলো কোত্থেকে বলতেছে, এটাই আমি অনেক কথা বললাম। আল্লাহ আমাদেরকে এই রাষ্ট্রীয় সন্ত্রাস, জঙ্গিবাদ এবং ইমান বিধ্বংসী হিজবুত তাওহীদ তথাকথিত সাদ এবং এই জিহাদি সংগঠন তথাকথিত এগুলার সম্পর্কে আপনারা সচেতন হন। আমি কয়েকদিন আগে আমাদের মাদ্রাসার প্রিন্সিপালকে কিছু আলোচনা করেছি। এটাই আরও কতগুলো কথা আছে, এগুলো বলা যাবে না। আমাদের অবস্থা অত্যাধিক ভয়াবহ, কিন্তু আল্লাহ আমাদেরকে বিশেষ করে আলেমদেরকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র যে বলেছি, আমরা যদি তাদের দুষ্ট এবং দুশ্মনকে চিনতে না পারি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য আমি এদের সম্পর্কে সম্যক ধারণা আপনাদেরকে দিয়েছি। সাথে সাথে আমি যত বই লিখি কিন্তু ব্যবসার জন্য করি নাই। আল্লাহ আমাকে অর্থনৈতিকভাবে সচ্ছলতা দান করেছে। মাথা নত করলে টাকা কিন্তু অনেক আমার গাড়ি পিছনে ঘুরে আল্লাহ আমাকে দরকার। আমার উস্তাদ এবং বাপ আকাশ ছোঁয়া ছিল। এই জন্য আমি যত বই লিখি এই বই সবগুলো খরচের দাম। প্রত্যেকে এই যে কাদিয়ানি বইটা খতম নবুয়ত এবং সাদের বাংলা মতবাদ বইগুলা 10 টাকা করে খরচের দাম নিয়ে যান, খুব চলতেছে। কিন্তু এটাই আপনারা বইগুলা নিয়ে যান। বিশেষ করে আলেমদেরকে অনুরোধ করতেছি, হ্যাঁ ভালো করে জানেন যে খতম নবুয়ত সম্পর্কে আমি বলে গেছি, কাদিয়ানি সম্পর্কে ধারণা করতে পারবেন না এগুলা কি, এগুলা কি হচ্ছে আমাদের এখানে। শুনেন, আমি এখানে কথা শেষ করছি। তোমরা বইগুলা প্রত্যেকে 10 টাকা করে নিয়ে 20 টাকা দিয়ে বই নিয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলা বলেছি, আমি পরশু রাত্রে নাইটে ফেনে গিয়েছি, কালকে নাইটে আসছি, শরীর খুব ক্লান্ত। তারপরে এখানে আসার পর আলেমদেরকে কথাগুলো যে বলেছি, আমার ক্লান্তি এবং আমার শ্রম সম্পূর্ণ সার্থক হয়েছে। আলেম ওলামায়ে কেরাম যে তাদেরকে ওগুলো বলতে পারছি, আপনারা এগুলো আমল করবেন। বইগুলো নিয়ে যেগুলো ব্যবসা নিয়ে চলে, এখানে শুধু খেদমতের জন্য 10 টাকা দামের বই কোনো মার্কেটে নেই, সবাই নিয়ে যান। এই যেন বই না হারায়। তারপরে আপনাদের কার্যক্রম চালান। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম।